নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলকে সবাইকে অনেক স্বাগতম। ভিডিওটা শুরু করার জন্য এখন হচ্ছে সন্ধ্যা 7:30টার মতন বাজে। আমি এখন রাতের রান্না বান্নাটা করব। আজকে রাতে একটু স্পেশাল, কারণ আদে আজকে মাংস খেতে চাইছে, তাই আদের জন্য মাটন রান্না করতেছি। আর এখানে মাটনটা আমি 2বার প্রেসার কুকারে সিটি দিয়ে নিছি। আর এখানে সব মশলা একসাথে ব্লেন্ড করে নিছি। এখানে আছে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, রসুন, এই তো। আর এখানে আমি পোলাও রান্না করব, তাই জল গরম দিছি, আর মাংসেতেও দিতে হবে। আর করতেছি টাটকিনি মাছ ভাজা। পোলাওর সাথে মাছ ভাজা হলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, তাই ইলিশ মাছ নাই, টাটকিনি মাছ ছিল। এগুলো নদীর মাছ, এগুলো খেতেও খুব টেস্টি, তাই এগুলোই ভাজি করে নিচ্ছি। টাটকিনি মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি মাটনটা রান্না করব। এখানে পেঁয়াজ, রসুন আর আলু একটু ভেজে নিছি, তারপরে সব মশলা দিয়ে দিলাম, মানে রেগুলার মশলাগুলো। এখানে আমি আজকে জিরাটাও বেটে দিছি, আর শুকনো মরিচের গুঁড়া সব কিছু একসাথে ব্লেন্ড করে দিছি আর কি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠছে। আর আজকে কিছু গোটা রসুন দিছি, কারণ মাংসে গোটা রসুন খেতে আমার ভালো লাগে। এখানে দিয়ে দিলাম মাটনগুলো। আর মাটনগুলো আমি প্রেসার কুকারে 2বার সিটি দিয়ে নিছি, কারণ আদা যেহেতু খাবে, একটু সফট হলে ওর খেতে সুবিধা হবে, এর জন্য। এখন মাংসটা ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। মাংসটা ভালোভাবে কষানোর পর তারপরে ঝোল দিব, আর সবার শেষে পোলাওটা রান্না করব। আর মাটনটা আসলে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলে একটু গ্যাসও কম লাগে, না হলে তো অনেক বেশি সময় লাগে। আর যেহেতু রাতের বেলা, আর আদের বাবা আছে মিটিংয়ে, বাড়িতে অনলাইনে মিটিং হচ্ছে। আপনাদের সাথে একটু আকাশের চাঁদটাও শেয়ার করলাম, কারণ আজকের চাঁদটা অনেক বেশি সুন্দর। আজকে যেহেতু রাতের বেলায় রান্না করতেছি, তাই সকালবেলা রান্না করব না, কারণ আদের বাবা সকালে অফিস যাবে। আজকে একটু বেশি করে রান্না করব, যাতে সকালবেলা এটা খেয়ে যেতে পারে, কারণ এখন রান্না করলে আবার সকালবেলা রান্নাটা করতে ইচ্ছা করবে না। এখানে মাটনটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম মাটনের যে সেদ্ধ করছি সেই জলটা, মানে স্টকটা। তারপরে আরেকটু জল লাগবে, কারণ ঝোলটা একটু পাতলা পাতলাই করব। এই তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। তারপরে ভালো মতো ফুটে উঠলেই লাস্টে একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে মাটন কারি। এদিকে আমার মাটন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পোলাওটা রান্না করব। এই তো তেলের উপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, আর দিব একটু আদা আর কি গ্রেট করে নিছি, সেটাই দিয়ে দিব। তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে গোটা মশলাগুলো অ্যাড করব, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আমি এখন তেল দিতেছি, পরে আবার ঘি দেওয়া হবে। এই তো সিম্পলভাবেই রান্না করব। আজকে কোনো দুধ ব্যবহার করব না, কারণ আমি পোলাওতে অনেক দুধ দিই। আজকে দুধটা বের করতে মনে নাই ফ্রিজ থেকে, তাই দুধ দেব না আজকে। এদিকে আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিব। চালটা দিয়েও ভালো মতন ভাজতে হবে, কারণ পোলাওর চালটা যত বেশি ভালো ভাজা হবে, পোলাওটা তত বেশি ঝরঝরা এবং সুন্দর হবে দেখতেও। আমি এইভাবে পোলাও, তারপরে বিরিয়ানি, ভুনা খিচুড়ি করলেও এরকমভাবে ভেজে নিই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর পোলাওটা সুন্দর হয় দেখতে। আপনারা চাইলে কিছু কিশমিশও দিয়ে দিতে পারেন, যে যেরকমভাবে রান্না করে। আসলে আমি কাউকে শেখাই না, কারণ আমি যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কাউকে শেখানোর জন্য না, মানে আমি যেভাবে করি সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আপনারা যে যেরকমভাবে করেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। এই তো আমি এখন চালটা ভালোভাবে ভেজে নিলাম, এখন একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। পোলাওতে একটু চিনি দিতেই হয়, কারণ পোলাওতে চিনি না দিলে খেতে বেশি ভালো লাগে না, আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আর এদিকে গরম জলটা হয়ে গেছে, আমরা এখন আন্দাজে, মানে আমি তো চোখের আন্দাজে দিয়ে দিই জল, যে যেরকমভাবে দিয়ে অভ্যস্ত, আমি কোনো মেপে দিই না। আর এখানে আমি হাফ কেজি চালে পোলাও রান্না করতেছি, যেহেতু কালকে খাওয়া হবে, এর জন্য একটু বেশি করে রান্না করতেছি। এই তো আমি চোখের আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ব্যবহার করছি, আপনারাও গরম জলই ব্যবহার করবেন, কারণ যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করাটাই সবথেকে বেশি ভালো, কারণ গরম জল ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়, প্লাস রান্নাটা গুণটা ঠিক থাকে। কারণ এখন যদি আমি ঠান্ডা জলটা ব্যবহার করতাম, তাহলে এটা আবার শুরুর থেকে শুরু হতো, ঠান্ডা থেকে আবার গরম হতে সময় লাগতো।
এই তো এখানে পোলাওটা ফুটে উঠেছে। এদিকে লাস্টে আমি ঘি দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয় নাই। এখন আমি আদেয়ার জন্য খাবার নিয়ে আসছি, আর আদেয়ার বাবার এখনও মিটিং শেষ হয় নাই। আদেয়াকে খাওয়া দাওয়া করানোর পর এখন আমরা খেতে বসে গেছি। এখন অনেক রাত হয়ে গেছে, 10:30টার মতন বাজে। এদিকে আদেয়ার বাবা খাচ্ছে আর আমি পাশে খাচ্ছি। আর আদেয়া তারপরও তো টেবিলে বসবেই, কারণ ও সবসময় আমাদের সাথে বসতে হবেই। এই তো এদিকে আমরা রাতের খাওয়া দাওয়াটা এখন করি। আর সাথে একটু সালাদ কেটে নিছি, কারণ পোলাও মাংসের সাথে একটু সালাদ না হলে ভালো হয় না। আজকে একটু কোক দরকার ছিল, কিন্তু আজকে বাড়িতে কোকটা নাই। খেতে খুবই টেস্টি হয়েছিল খাবারটা। এখন আমরা মা মেয়ে বসে আছি খাওয়া দাওয়া। এখন অনেক সময় পর, এখন বাজে 12:10, ঘুমোতে চলে যাব। তো আর আমি ভিডিওটা শেষ করে দেব এখন আপনাদের, মানে লাস্টে ভিডিওটা শেষ করার জন্যই বসে আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।